দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে না। আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে, অনৈতিক কর্মকাণ্ড করছে, মানুষকে বিরক্ত করছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে, তাদেরকে আমরা রেহাই দিইনি এবং দিচ্ছি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় ঘটছে, দলের নামে কারা কি করছে, সবকিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে 4 থেকে 5 হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগসাজশ করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। কুড়িগ্রাম জেলার চিলমারিতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সাথে সাথে বিষয়টি জানতে পেরে, অভিযোগ থাকতে পারে, কোন বিষয়ের অভিযোগ থাকতে পারে, তার একটা প্রপার চ্যানেল আছে। অভিযোগ জেলার কাছে দেবে, জেলা যদি সেখানে কোনো কাজ না হয় কেন্দ্রে দেবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর দিতে পারে, সেইখানে সেটার উপরে আপনার আলোচনা হতে পারে, তদন্ত হতে পারে, খতিয়ে দেখা যেতে পারে। সেটা না করে হাতে আইন তুলে নিয়ে নিজ দলেরই প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এই ধরনের হীন হিংসাস্ত্রই কাজ হতে পারে না। এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও চিলমারি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন, তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারও সংশ্লিষ্টতা রয়েছে গতকাল চিলমারি জেলায় বিভিন্ন সহিংস ঘটনার সাথে সম্পৃক্ত থাকা। আমরা তাৎক্ষণিক তদন্তে যেটা জানতে পেরেছি, আমরা সেই খবর পেয়ে আমরা জেলাকে নির্দেশ দিয়েছিলাম এবং বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি জেনেছেন, তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন যে তাদেরকে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতিমধ্যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে দল থেকে। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা, মডেল থানার পান্থথুবি ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রবাজির সাথে যুক্ত ছিল, তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথেই আজকে তাকে বহিষ্কার করা হয়েছে। ইব্রাহিম হাওলাদার নামে ইউনিয়ন বিএনপির, এটা হল তজিমউদ্দিন ইউনিয়ন বিএনপির, ভোলা জেলাধীন তজিমউদ্দিন উপজেলা চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি, তাকে মারধর করেছে। এটা কত বড় আপনার অনৈতিক এবং কাপুরুষোচিত কাজ। তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে। বন্ধুরা, পাটগ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তদন্তও চলছে। বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায়। এই ছবি বিভিন্ন জায়গায় এসছে। এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই
মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে, সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়টি আপনাদের সামনে এই জন্যই উপস্থাপন করলাম। আমরা তো প্রতিদিনই এটা করি যে আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায় কোন দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সাথে অথবা অন্য যে কোনো মানুষের সাথে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। আমরা 5ই আগস্টের পর থেকে এই ধরনের যত আমরা পেয়েছি, তথ্য পেয়েছি, সাথে সাথে আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল থেকে আজ পর্যন্ত যে কটি ঘটনা হয়েছে, এই ঘটনাটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানে দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনো চাই না। এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয়। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ, সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়। অবাধ সুষ্ঠু নির্বাচন হোক না কেন, দেখেন যে মানুষ কার পক্ষে। আমরা চাই, হ্যাঁ, সাধারণ মানুষ যাকেই ভোট দিবে তারাই নির্বাচিত হবে, কিন্তু আপনার ফলাফলটা দেখবেন যে আমাদের যে পদক্ষেপগুলো, আমরা যে সাংগঠনিক ব্যবস্থাগুলোর কারণে জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করছে, সেটা আপনারা তখনই দেখতে পাবেন। আমাদের অবস্থার এর আগে সুস্পষ্টভাবেই বলেছি, কোনো কিছু ছুঁড়ে ফেলা আর কোনো কিছু করার মধ্যে কিছু নাই, মানে মাটি চাপা দেওয়ার মধ্যে কিছু নাই। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। সেখানে হঠাৎ করে কেউ কিছু বলল বা সেটা নিয়ে তাদের অভিমত কি দিল, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা আমাদের মত এর আগে বারবার আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে।